সত্ত্বেও প্রহ্লাদ দা তার পারিবারিক মঙ্গলার্থে এই পুণ্যভূমিতে সৎসঙ্গের আয়োজন করেছেন। পরমপিতার আতুল চরণের সাথে প্রহ্লাদ দার পরিবারের, আপনাদের পরিবারের প্রতি প্রত্যেকের পরম শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্টচ্ছল, সুদীর্ঘ নীরব জীবন প্রার্থনা করছি। প্রহ্লাদ নামটা তো আগে শুনেছি বোধহয়, নাকি শুনেছি তো নাকি? প্রহ্লাদের নামই কি থেকে? ভক্ত প্রহ্লাদ না? কেন ভক্ত প্রহ্লাদ? কেন ভক্ত প্রহ্লাদ এলো কোথায়? কার গর্ভে এলো? তার বাবা, তার মা কে? বাবা কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু বাবা, আর মা হচ্ছে কয়াধু, তার ছেলে হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ তো ছেলে, কিন্তু প্রহ্লাদ একটা ভক্ত কথাটা যোগ হলো কেন? তার বাবার সামনে অসুর, বাবা অসুর, কিন্তু ছেলে ভক্ত হলো। এটা একটু খটকা লাগছে, কি করে হয়? বাবার নামে তো ছেলের পরিচয়। বাবা অসুর, অনার্য, মানুষের ক্ষতি করে, মানুষের অকল্যাণ চিন্তা করে, এতে ছেলে ভালো হলো কি করে? ভালো ওই যে বীজ আমরা খুঁজি না, ভালো বীজ, বেগুন, টমেটো, আলু, ভালো বীজ, বীজটা তো ভালো নয়, তাহলে গাছ ভালো হলো কি করে? গাছ ভালো হয় মাটির গুণে। কয়াধু তার জীবনে একমাত্র লক্ষ্য ছিল যে স্বামীর ভিতর দিয়ে আমি যেন আদর্শ সন্তানের মা হতে পারি। 100 জনের 99 জন যদি আমার স্বামীকে অনার্য বলে, অসুর বলে, আমার কাছে তিনি দেবতা। তাহলে অসুরকে স্ত্রী দেবতা মনে করছে, কি করে হয়? সবাই তাকে ধিক্কার, সবাই তাকে অপমান, সবাই তার এ করছে, নিন্দা করছে, কিন্তু আমি তার স্ত্রী, আমার কাছে তিনি দেবতা। তাহলে ভক্ত প্রহ্লাদ এলো কোথায়? কিভাবে এলো? স্বামী স্ত্রীর মিলনের ফলে তো সন্তান, পুরুষ নারীর মিলনের ফলে তো সন্তান। এবার ভালো সন্তান আনতে গেলে ভালো বীজ দরকার, ভালো বাবা দরকার, উন্নত মানের ভাব দরকার। সদ্যেও আমার অদ্বৈতরা সদ্য বলাইদার ঘরে চলার সাথী করছিলেন নাকি? স্ত্রীর ভাবই সন্তানের জননী করছিলেন তো, মনে আছে? স্ত্রীর ভাবই সন্তানের জননী। ঠাকুর কি বললেন দেখুন, স্ত্রীর ভাবই সন্তানের জননী। তাহলে স্বামীর ভিতর সেই ভাবনার উদ্রেক করতে হবে যখন মিলন হবে স্বামী স্ত্রীর। এবার স্বামীকে চাইছে, ভিক্ষা চাইছে যে আমি একটু হরিনাম করব। হিরণ্যকশিপু অসুর বলে, না, হরিনাম করলেই মৃত্যু। আমি আমার রাজ্যে রটিয়ে দিয়েছি, কেউ যেন হরিনাম না করে, হরি আমার শত্রু, আর তুমি সে হরিনাম করবে বলছো? কিছুতেই হবে না, যে হরিনাম করবে তার মৃত্যু। না, আমি এমন ভাবে করবো কেউ যেন জানবে না, আমি ছোট্ট ঘরে আমি একটু নাম করব না। দেখো, কেউ যদি জানতে পারে তাহলে তোমার মৃত্যু হবে। তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু না, কেউ জানবে। হরিনাম করছে, স্বামীর পদ সেবা করছে, হরিনাম করতে করতে স্বামীর সেবা করছে, মাথায় হাত বুলাচ্ছে, পায়ে হাত বুলাচ্ছে। এই করতে করতে স্বামীর ভিতর সেই ভাব সৃষ্টি হচ্ছে, উন্নত ভাব। সেই ভাব নিয়ে স্বামী স্ত্রীর মিলন। ঠাকুরের বাণী আছে, যে ভাবেতে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমন তোর ওই সন্তান পাবে তেমনি সঞ্জীবিত।
যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, মিলনটা এমনি নয়, খেলনা নয়। বিবাহকে খেলনা ভাবিও না। ছেলে কেন কথা শোনে না তার জন্য দায়ী হচ্ছে মা বাবা। অন্য কাউকে দোষ দেওয়া যাবে না, কোনো পরিবেশ দরকার নেই। ছেলে আমেরিকায় থাকুক, গুজরাটে থাকুক, রাজস্থানে থাকুক, ইংল্যান্ডে থাকুক, যেখানে থাকুক, ছেলে মায়ের, ছেলে বাবার। দেখছেন তো পরম্পরা। আমাদের কানাইরা যে আচার্যদের কথা বললেন, জন্ম ক্রিয়েটার অ্যান্ড সেন্টার, মাদার is the soul, carrier of soul. Mother is the carrier of soul. ভালো আত্মার বাহন, সে বহন করছে, ক্যারিয়ার। তাহলে কয়াধু সেই ভাব নিয়ে মিলিত হচ্ছে স্বামীকে। কেন? আগে তাকে পরিবেশ তৈরি করতে হচ্ছে, নাম করতে হচ্ছে। সেই অবসরে মিলন স্বামী স্ত্রী। তাহলে ভাব সৃষ্টি হলো, মিলন হলো, তারপরে গর্ভ। আমি চাই কি? শুদ্ধ আত্মা। পূর্ণপতির প্রথম বাণী, আমি চাই শুদ্ধ আত্মা। তাহলে শুদ্ধ আত্মাকে আনবে কে? মা আনবে। কিন্তু বাবার কাছ থেকে, ওটা স্বামীর কাছ থেকে যে আনবে, ওই পরিবেশ। যেমন লাগল করতে হয় চাষ করার জন্য, আমরা মাটি থেকে বীজ রোপণ করি না, সার দিতে হয়, জল দিতে হয়, তারপরে বীজটা রোপণ করি। সেই ভক্ত প্রহ্লাদের জন্ম গর্ভে এলো। তাহলে এমনি এমনি নয়, যন্ত্র দিয়ে ভক্ত প্রহ্লাদকে তৈরি করা হয় না। তাহলে ভক্ত প্রহ্লাদ এলো। এবার ভক্ত প্রহ্লাদ হরি কথা নিয়ে পৃথিবীতে এলো। বাবা বলছে হরি বন্ধ করো, ছেলে বলছে না আমি বন্ধ করো না, তোমার মৃত্যু অবধারিত। বলে হ্যাঁ, তুমি যত তোমার শক্তি আছে প্রয়োগ করো, আমার হরি আমাকে রক্ষা করবে। যথা ধর্ম তথা জয়, যথা অর্থ তথা জয় নেই কিন্তু। তাহলে যথা ধর্ম, ধর্মটা কি? ফুলের মধ্যে, ধর্মটা ধূপের মধ্যে, ধর্মটা ফটোর মধ্যে। এই যে শিব ঠাকুর আজকে দেখলাম সব বাঁকে করে যাচ্ছে, আমার বলাইদার যেতে করে আসছিলাম, জল ঢাললেই শিব ঠাকুর খুশি হচ্ছে। তুমি বাবার কথা মানো না মানো, স্ত্রী স্বামীর কথা মানো না মানো, জল ঢাললেই শিব ঠাকুর খুশি হচ্ছে। কোনদিন হবে এটা? ছেলে যদি পড়া না করে, শিক্ষক পাশ করিয়ে দেবে ছেলেকে? হয়? কোনদিন হবে না। তাহলে প্রহ্লাদ কি বলছেন? ভক্ত প্রহ্লাদ, তুমি যা তোমার অস্ত্র প্রয়োগ করো, আমার হরি আমাকে রক্ষা করবে। এবার এমন কর্ম করলো, নরসিংহ রূপে জীবনটা চলে গেল। তাহলে আমার প্রহ্লাদ নাম সার্থক। আমার ভক্ত প্রহ্লাদ, যিনি তবলা বাজান, নাকি সবাইকে খুশি করেন, পরিশ্রম করেও যান সব জায়গায়। আজকে যাই হোক, হয়তো আমার ফাঁকা ছিল বলে আসতে পেরেছি। এর মধ্যে দুটা বেলদা থেকে প্রোগ্রাম ফোন করছে, একজন তো ধরতে পারলাম না এখন। তো কথা হচ্ছে কি, বিষয়টা কি জানেন? ঠাকুর কোথায় থাকেন? ঠাকুর বলছেন থাকবি সংসারে, মন রাখবি ভগবানে। থাকবি সংসারে, মন রাখবি ভগবানে। আলোচনা শোনার পর স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাবা ছেলের আলোচনা হয়তো, বাবু কি শুনে এলে? আর শুনতে চাই তো, স্ত্রী যায়নি সৎসঙ্গে, স্বামী গেছে, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, বাস কাজ শেষ। স্ত্রীও জিজ্ঞাসা করলো না কি শুনলে ঘরে একটু বলো। ছেলেও শুনতে চাইলো না, বাবা কি শুনে এলে, আমি তো কাজে ছিলাম, বলো একটু। আচরণ দেখবেন এই চর্চা, অর্থাৎ চর্চার ভিতরে, ভাবের ভিতর দিয়ে, কর্মের ভিতর দিয়ে, চিন্তার ভিতর দিয়ে যখনই তুমি থাকবে তাকে নিয়ে, তখন অচিরেই তুমি সুস্থ থাকবে। অসুস্থ তুমি হবে না। অসুস্থকে ডাকলে অসুস্থ আসবে না, অসুখ আসবে না। কেন? সৎ। তোমার জীবনটা সতে পরিপূর্ণ আছে। সত্যানুসরণ কি আছে? প্রেমকে প্রার্থনা করো, আছে না? হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে, কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, ভুল নেই। তাহলে প্রেম যখন আসবে, হিংসা দূরে থাকবে। অন্ধকার ঘরে যখন দেশলাই কাঠি জ্বালাবেন, তখন কিন্তু অন্ধকার দূরে যাবে, আলো আসবে। তাহলে প্রেমকে প্রার্থনা করো। প্রেম স্বরূপ তিনি, তার সঙ্গে প্রেম করতে হয়। কার সঙ্গে? ভগবানের সঙ্গে।
কামজ প্রেম, কামনার প্রেম, ছেলে মেয়ের যে প্রেম, এটা প্রেম নয়, উন্মত্ততা, দেহ দেহ, মন নয়। তারপরে দেখবেন বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সুবিবাহ কোনোদিন বিচ্ছেদ হয় না। প্রকৃত বিবাহ কোনোদিন স্বামী বা স্ত্রীর ভিতরে বিচ্ছেদ চাইবে না। যত আমার স্বামী নিরক্ষর হোক, টাকা পয়সা রোজগার না করুক, আমার স্বামী, তার ভিতর দিয়ে আমি সন্তানের মা হয়েছি। সে সন্তানের মা কোনোদিন স্বামীকে ছাড়া তার অস্তিত্ব নেই, এক্সিস্টেন্স। যত কষ্ট, যত দুঃখ, যত যা থাকুক, আমার স্বামী কেন আমার সন্তানের বাবা। আস্তে আস্তে এগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। কোন উকিল বলছেন, দাদা বেশিরভাগ মামলা এই বিবাহ বিচ্ছেদ। উকিলের সঙ্গে দীক্ষা নিয়েছে তো অনেকে, ওই বিবাহ বিচ্ছেদ নিয়ে। আর ঠাকুর বলছেন, প্রকৃত বিবাহে কোনোদিন বিচ্ছেদ হয়? ঠাকুরকে ধরলে কি হয় জানেন? গত সোমবার এমন জায়গায় আমি গেছি, এমন একজন মানুষকে দেখতে গেছি, 10 ফুট উপর থেকে মোটর সাইকেল নিয়ে নিচে পড়েছে। ব্রিজের কাজ হচ্ছে, ব্রিজের মুকুন্দপুর যারা যান, কাছে মুকুন্দপুর ব্রিজের কাজ হচ্ছে, রাত্রে বৃষ্টি, সে ব্রিজ যে সে রাস্তায় সে যায়নি, মোটর সাইকেল নিয়ে সোজা চলে গেছে। একবারে নিচে যে কুয়া, একবার মোটর সাইকেল নিয়ে পড়েছে। বাঁচা সম্ভব? বা এমন কোথাও লাগবে তার জীবনটা অকেজ হয়ে যাবে। সেই মানুষের সঙ্গে সোমবার রাত্রে আমি কথা বললাম, আমার কাঁথি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে। আমি প্রোগ্রাম এদিক সেদিক করে তাকে দেখতে গেলাম। ছোট থেকে দীক্ষা নিলে কি হয়, সিংহাসনে ঠাকুরের ফটো, চেয়ারে বসে কথা বলছে আমার সঙ্গে, হাতটা একটু লেগেছে বলে, দাদা যেন ঠাকুর আমাকে বাঁচালেন। মোটর সাইকেল ক্ষত হয়েছে, কিন্তু মোটর সাইকেল থেকে ছিটকে পড়েছি আমি। 10 ফুট উপর থেকে ব্রিজের কাজ হচ্ছে, আমি দেখতে পাই অসাবধানে, দাদা কে বাঁচালো? অনেকে প্রশ্ন করেন, ঠাকুর আমার কি করলো? আমি ঠাকুরের কি করলাম সেটা প্রশ্ন না, ঠাকুর আমার কি করলেন। ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থটাতে কি? তুই তারে না বাসলে ভালো, ছাইয়ে ঢালা কি? আজকে জীবনে আমরা কথা বলার মতন একজন মানুষ পেয়েছি, যার সঙ্গে একাও কথা বলা যায়। আর জীবনে একা যখন কথা বলতে চাই, তখন কিন্তু আমাকে কেউ আটকে রাখতে পারবে না। কেন? ভক্ত ভগবানের মিলন, আর সেই মিলনেই সুখ, সেই মিলনেই শান্তি। নাস্তি বুদ্ধি রজক্তস্য ন চা যুক্তস্য ভাবনা, ন চাবে ভয়ত শান্তি অশান্ত সুকুত সুখ। অযুক্ত যে বুদ্ধি, অযুক্ত যে ভাবনা, সেখানে সুখ নেই, আর যেখানে সুখ নেই সেখানে শান্তি নেই। বহু ঘরে যাই জানেন, বহু ঘরে স্বামী স্ত্রী, ছেলে বৌমা, নাতি নাতনি দেখলে যেন মনে হয় ফুলের পর ফুল নেই, মালা আছে কিন্তু ফুল নেই। কেন? মিল নেই। এ ফুলের মালা তৈরি করা যায়, ঘরের যে মালা, একতা নেই, বন্ধন নেই। কি দুঃখের জীবন। গোপনে আমাদের সঙ্গে কথা বলছে, দাদা আমার স্বামী নেই, কথা বলছে, পাশে বসে জয় রাধে করছেন, সুন্দর। স্ত্রী বলছেন, দাদা আপনি একটু উঠে আসুন, এই যে আপনার ডান পাশে আমার স্বামী যে জয় রাধে করছে না, দাদা ইষ্টভীতি করে না। আমি তাই নাকি? বেশ সুন্দর শাস্ত্র। হ্যাঁ দাদা, আমি কতবার বলেছি, আপনি বলুন যদি হয়। তাহলে স্ত্রীর দুঃখ হচ্ছে কি, স্বামী সব করছে কিন্তু সাজানো সাজানো। ফুল দুরকম পাওয়া যায় জানেন তো, একটা গাছের টাটকা ফুল আর একটা প্লাস্টিকের ফুল। প্লাস্টিকের ফুলের কোনো গন্ধ নেই, প্লাস্টিকের ফুলে ঠাকুর সাজানো হয়, কিন্তু ঠাকুর বলছেন ও ফুল আমার দরকার নেই। 100টা প্লাস্টিকের ফুল না দিয়ে একটা তাজা ফুল দে, যে ফুল ওই মাটির থেকে রস, আলো, জল পেয়ে যে বেড়েছে। তাহলে সে স্ত্রী স্বামীকে পেয়ে খুশি নয়, কেন না ঠাকুরকে ঠকাচ্ছেন তিনি। ছাড়রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, কিন্তু সকাল হলে তুমি ঠাকুরকে অভুক্ত রাখো, ইষ্টভীতি করো না। সকালে বলেছিলাম যে বাণী,
পয়সা টাকার হয় না অভাব, করলে ইষ্টভীতি, যে করে হোক জুটবে রে ভাই, থাকলে ইষ্টভীতি। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভীতি দীক্ষা চেতন, সেবাই চেতন ধন। ভিক্ষা করে ও ইষ্টভীতি করিস আর্য ছেলে, অযোগ তীর্থ পর্যটনে ফল তাহাতে মেলে। যতই আসুক আপদ বিপদ, যেমন হোক প্রাণ, ইষ্টভীতি আনতে পারে সবার পরিত্রাণ। ইষ্টভীতি কি? ঠাকুর পয়সা নিয়ে নিচ্ছে, ঠাকুর পয়সা নিয়ে নিচ্ছে, আমার ঘরটাকে শোষণ করে দিল, ইষ্টভীতি ছেড়ে দিয়েছি। ডিপি ওয়ার্ক কেন? আমার স্বার্থের জন্য তোমাকে আমি গ্রহণ করেছি, স্বার্থ ফুরিয়ে গেছে, তাই তোমায় আমি দূরে, শত যোজন দূরে। ঠাকুর বলছেন নিজের কুয়া নিজে খুলছিস। আমি চাইছিলাম তোকে একটু বাঁচাতে, কিন্তু তুই তোকে বাঁচাতে চাস না। তাই ঠাকুর বলছেন কেউ দুঃখ চায় না, কিন্তু দুঃখ চায় এমন কাম সে করে, আর দুঃখ এলে আফসোস করে। কেউ দুঃখ চায় না, সবাই আনন্দে থাকতে চায়, কিন্তু দুঃখ আসে এমন কাম, অর্থাৎ কাজ সে করে, আর দুঃখ পেলে আফসোস করে, কেন হলো কেন হলো। কোন মানুষ অর্থ কষ্টে নেই, কোন মানুষ নেই সম্পর্কের কষ্ট, সম্বন্ধের কষ্ট। আমাদের জীবনে আলস্য, অকৃতজ্ঞতা, আত্মম্ভরিতা, এগুলো নিয়ে ডুবে আছি আমরা। আজকে একটু মূল্যায়ন করতে হয়, ওজন করতে হয়, আমি তোমার আছি তো। সূর্য উঠবে, এখন তো সূর্য নেই, অস্ত গেছে, কিন্তু সূর্য আছে। আমেরিকায় এখন দিন, লন্ডনে এখনো 5.5 ঘন্টা এখনো সন্ধ্যা তাদের হয়নি। সূর্য কোনোদিন উদয় নেই, সূর্যের কোনোদিন অস্ত নেই। সূর্য পৃথিবী ঘুরছে বলে আমরা মনে করছি সূর্য নেই। তাহলে সূর্য উজ্জ্বল, আমাদের ভিতরে সেই ঠাকুর কি উজ্জ্বল হয়ে আছেন? ঠাকুর বলছেন অন্যের সঙ্গে কথা কইতেও নাম করবি। কোন ভক্ত বলছেন ঠাকুর আমি ঘরে একা, আমার কেউ নেই, বিয়ে থা করিনি। না, আমি যে তোর সাথে থাকি। ঠাকুর আপনি সাথে থাকেন? বলে হ্যাঁ। ওই নাম কর, আমার উপস্থিতি টের পাবি। যতই নাম করবি ততই সর্বময় আমার উপস্থিতি জানতে পারবি। কিন্তু নাম যদি না করি, আমি যদি মনে করি কত কম সময় তোমাকে আমি ডাকবো, কিন্তু তোমার আশীর্বাদ যেন আমি পাই। ঠাকুর বলছেন না। প্রহ্লাদাকে বলছিলাম যে ছেলেরা বসছে তো, কারণটা কি? প্রহ্লাদা তার পুণ্যটা ছেলেকে দিতে পারবে না, তার জমি জায়গার ভাগ দিতে পারবে, পারবো তো নাকি? ব্যাংকের টাকাটা দিতে পারবেন, তার পুণ্যটা তিনি ছেলেকে দিতে পারবেন না। পুণ্যটাকে অর্জন ছেলেকে করতে হবে, স্ত্রীকেও পুণ্যটা অর্জন করতে হবে। ঠাকুর বলছেন একটি মানুষের ভিতরে সদ্গুণ অসৎগুণ সব আছে, কিন্তু তার বিকাশ দরকার। যখন সদ্গুণ বৃদ্ধি হয়, অসৎগুণগুলো জীবন থেকে সরে আসে। তাই অবজেক্ট অফ লাইফ, জীবনের উদ্দেশ্য কি? ঠাকুর বলছেন একটা জিনিস তোরা জানবি, তোরা জীবনে বেঁচে আছিস, উদ্দেশ্যটা কি? আবার একদিন চলে যাবি, চলে যাওয়ার পর বেঁচে থাকবি তো? প্রশ্নটা এইটা। তোমার মৃত্যুর পরে তুমি বেঁচে থাকবে তো? ঠাকুর কিভাবে? ওই কর্মের ভিতর। পুণ্যপথিতে আছে যত কর্ম তত অগ্রসর, যত কর্ম তত অগ্রসর। আমার মা যখন প্রণাম করলেন আচার্য দেবকে, শ্রী শ্রী দাদাকে, বর্তমানে আচার্য দেবের যিনি পিতৃদেব, কাঁথি মন্দির উদ্বোধন হচ্ছে। আমার বাবা দেহ রেখেছেন 2001 সালে, তার 2 বছর পরে 2004 সালে যখন মা প্রণাম করছেন, আচার্য দেব বিঙ্কিদাকে বললেন মায়ের হাত থেকে প্রণামীটা ধরে নে। 4খানি ট্রে আছে, 4খানি ট্রেতে সবাই প্রণামী রাখছে। আমি তার আগে প্রণাম করে সাইডে দাঁড়িয়ে আছি। মা প্রণামী রাখবেন ট্রেতে, শিশি দাদা সেই মুহূর্তে দেখলেন মায়ের হাত থেকে প্রণামীটা ধরে নেই। বিঙ্কিদা ধরে নিলেন, তোর পকেটে রাখ। তাহলে এতজনের প্রণামী আর আপনার প্রণামী, তফাৎটা কোথায়? মা তো কোথাও বক্তব্য রাখতে যান না, মা তো সেই ঘরে স্বামী সেবা করেন, ইষ্ট সেবা করেন। তোমার অন্তরটা পরিষ্কার। যোবাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি তস্যাহং না প্রণশ্যামি শচনমে প্রণশ্যতি।
যে সবার মধ্যে আমাকে দেখে, আমার মধ্যে সবাইকে দেখে, সেও আমার অদৃশ্য হয় না, আমিও তার অদৃশ্য হই না। ঠাকুর বাবাকে কেন বললেন চাকরি ছেড়ে আমার কাজ কর? তুই 500-700 জনকে পড়াবি, তোর কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করছে। আমরা যখন স্কুলে দুজন দাদা এলেন, দুটো প্লেনের টিকিট দিয়ে গেলেন, প্লেনের টিকিট দমদম থেকে ত্রিপুরা। নিকুঞ্জদা আপনি যাবেন, সঙ্গে একজন নিয়ে যাবেন। কে বলেছেন? শিশু পর্দা বলেছে। তাহলে বিষয়টা কি, তোমাকে আমি বড় করতে চাই, কিন্তু নির্ভর করো, নির্ভয় হবে। আমি সুন্দর গান করতে পারি, সুন্দর গলা আমার, আমি সুন্দর বক্তব্য রাখতে পারি, কিন্তু বাবাকে মানি তো। ঠাকুর বলেন যে বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে আমার ভজনা করে, সে ভজনা গঞ্জনাতেই পর্যবসিত হয়। বাবা মাকে কষ্ট দিয়ে যদি সন্তান গুরু ভজনা করে, পুরুষোত্তম ভজনা করেন, সে ভজনা গঞ্জনাতেই পর্যবসিত হয়। কেন না, সেখানে বাবা কাঁদছেন, মা কাঁদছেন। ঠাকুর বাড়িতে গিয়ে দেখেছি আচার্য দেবের আসন ফাঁকা, প্রার্থনার সময়, মানে শিশি দাদা, তখন যে আচার্য দেব, আসন ফাঁকা, সবাই আমরা গেছি দর্শন হবে, বলে না তিনি বাবার কাছে আছেন। কার কাছে? শিশি বর্দার কাছে। কোন সন্তান? আমরা তো সন্তান। কোন সন্তান পৃথিবীতে এনেছেন? সাধনার ফসল। আমি গয়াধুর কথা কেন বলছিলাম, যে এই জগতেও ভক্ত প্রভু, অর্থাৎ যিনি মনে করেন বাবার কাছে থাকা মানে ইষ্ট কর্ম করা। তাই জীবনে ঠাকুর বাড়ি আমরা যাই, সারা ভারতবর্ষে কত তীর্থস্থান আছে, কত বিরাট চূড়া, 100 ফুট 150 ফুট উঁচু সব চূড়া আছে, মন্দিরের চূড়া, একমাত্র এক্সেপ্ট ঠাকুর বাড়ি ছাড়া কোন মন্দিরের চূড়া নেই, কোন গম্বুজ নেই। কেন মানুষ ডেলি যাচ্ছে? কি দেখতে? দেখতে যাচ্ছে মানুষ। যে মানুষ তৈরি হয়ে আসে পৃথিবীতে সাধনার ফসল, ভজনার ফসল, শ্রদ্ধার ফসল, বিশ্বাসের ফসল, অনুরাগের ফসল, টানের ফসল। নিষ্ঠা পাকলে ভক্তি হয়। কি বাণী দেখুন, ভক্তি পাকলে ভাব হয়, ভাব পাকলে মহাভাব হয়, মহাভাব পাকলে সমাধি হয়। সমাধি কার হয়েছিল? ঠাকুর অনুকূল চন্দ্র। এমনি এমনি নয়। নিষ্ঠা পাকলে ভক্তি হয়, ভক্তি পাকলে ভাব হয়, ভাব পাকলে মহাভাব হয়। কোন স্তর? মহাভাব পাকলে সমাধি হয়। ঠাকুর অনুকূল চন্দ্র তো সমাধি হতো, বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? কেন 72 দিন পরে বন্ধ হয়ে গেল? জানেন কেউ? বন্ধ হয়ে গেল কেন? তার একমাত্র কারণ হচ্ছে ঠাকুরের মা নিষেধ করলেন, অনুকূল তোর এই সমাধি অবস্থা, তোর যে শরীরের কষ্ট, আমাকে বলো ব্যথা দেয়। যখন কীর্তন করবি, কীর্তন করতে করতে যখন সমাধি অবস্থায় আসবি, সেখান থেকে চলে আসবি। ঠাকুরের মা নিষেধ করলেন, ছেলের কষ্ট আর দেখতে পারলেন। অনুকূল চলে আয়, চলে আয়। দেখছেন যে ছেলের এই ভাব আসছে, সেখান থেকে চলে আয়। মা নিষেধ করলেন বলে 72 দিনের পর্যন্ত পেয়েছে। কেন? ছেলের কষ্ট তাকে ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তাই মার কথা তিনি নিষেধ করতেন না, মার কথা শুনতেন। থরথর করে পা কাঁপছে, গায়ে জ্বর উঠেছে, বিভিন্ন রকম আসন হচ্ছে, পুণ্যপথিতে পড়েছে, কিন্তু ঠাকুরের মা সহ্য করতে পারল। 72 দিনের প্রথম যে 4 লাইন, যখন আলোর সৃষ্টি হয় নাই, যখন অন্ধকার ছিল না, যখন সৌরজগতের উদ্ভব হয় নাই, তখন তিনি ছিলেন। ইচ্ছা হলো সৃষ্টি করতে, আর সব সৃষ্টি হলো। আমি তিনি, আমি তিনি, আমি তিনি। আলো ছিল না, অন্ধকার ছিল না, সৌরজগৎ ছিল না। কবেকার কথা? কোন যুগের কথা? কত বছর আগের কথা? কেউ আমরা জানি না, তিনি জানেন। ইচ্ছা হলো সৃষ্টি করতে, আর সব সৃষ্টি হলো। আমি তিনি, আমি তিনি, আমি তিনি। জাগতিক ভাবে 137 বছর তার বয়স, কিন্তু তিনি কে আমরা কেউ জানি। আজকে আমরা
জীবনে নররূপী ভগবানকে জীবনে পেয়েছে দীক্ষার মাধ্যমে, কিন্তু তাকে যেন না ছাড়ি, ভিতরে কোনো যেন সন্দেহ না হয়, তুমি কি ভগবান, তুমি কি ঈশ্বর, তুমি কি শ্রীকৃষ্ণের থেকে বড়, তুমি কি রামচন্দ্রের থেকে বড়, তুমি কি রামকৃষ্ণ দেবের থেকে বড়, তুমি কি চৈতন্য দেবের থেকে বড়, এই প্রশ্ন আনবেন না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে আমাকে একবারও ভালোবাসে তাকে জন্ম জন্মান্তরে ভুলতে পারি না। ছোটবেলা থেকেই আমার একটা নেশা ছিল সবাইকে ভালোবাসা। কেউ আমাকে ভালোবাসুক আর নাই বাসুক তাতে আমি ভাবতাম না। ছোটবেলা থেকেই কি ছিল না, সবাইকে ভালোবাসা। আমরা কি করি, সবার ভুলটা ধরি, কে ভুলটা করেছে সেই ভুলটা নিয়ে প্রচার করি, কে দোষটা করেছে সেইটা প্রচার করি। আর ঠাকুর বলছেন কি, আমি সবার ভিতরে ভালো দেখতে চাইতাম। তোদের ঠাকুর যদি গালাগালি করেন, আলোচনা প্রসঙ্গে করবেন, তোদের ঠাকুর যদি গালাগালি করেন, তোদের ঠাকুর যদি মারেন, ধরেন, বকেন, তোদের ঠাকুর যদি গুয়ের বালতির মধ্যে তোকে ডুবিয়ে রাখেন, তখনও বলতে পারবি ঠাকুর আমি তোমার, ঠাকুর আমি তোমার, ঠাকুর আমি তোমার? কি কথা দেখো। তোদের ঠাকুর যদি এত কিছু করেন, তখনও বলতে পারবি যে আমি তোমার? ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। কেন ভক্ত প্রহ্লাদ সব জায়গায় সেই হরিকে দেখছে, আচার্যদেব সব জায়গায় দেখছেন। অভিনবকে বলছেন শ্রী শ্রী দাদা, অভিন যখন আমার মতন তোর বয়স হবে, আমিও থাকবো না, তোর বাবাও হয়তো থাকবে না, তখন সারা দুনিয়া দেখবি ঠাকুর ঠাকুর করছে, ঠাকুর ঠাকুর করছে। আজকে দেখুন সৎসঙ্গ কি, সৎসঙ্গ স্বর্গে ওঠা সিঁড়ি। স্বর্গ কই? ভালোবাসাই স্বর্গ। মাচ্চিত্তা মাদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তস্য মাং নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগাং তাং যেন মামুপজান্তি। আজকে আপনারা বসছেন কার আরাধনা? তার আরাধনা। লাভ কি আমার? লাভ হচ্ছে আমাকে তৈরি করা। ফলো মি, আই উইল মেক ইউ ফিশার অফ মেন। আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরার জেলে তৈরি করব। মাছ ধরার জেলে নয়, মানুষ ধরার জেলে। ফলো মি, কিন্তু অনুসরণ করো না। আর যখন অনুসরণ করবেন তখন সৎসঙ্গ খুঁজে নেবেন। আমাকে বললো না বলে আমি সৎসঙ্গে যাব না, না, সৎসঙ্গ খুঁজে নেবো। দাদা আজকে কোথায়, দাদা কালকে কোথায়, দাদা কাল সকালে কোথায়। কেন? রসে মজে গেছে। যখনই কিশোরীদার সঙ্গে ঠাকুর মিশলেন, তখন ঠাকুরের মার বড় ভয়, কিশোরীর সঙ্গে মিশছে অনুকূল, খারাপ হয়ে যাবে। অনুকূল বাবু কাছে আয়, ওর সঙ্গে তুই মিশবি না, ওর মতন খারাপ ছেলে এই দুনিয়ায় নেই। ঠাকুর চিন্তায় করলেন, মা নিষেধ করছেন, কি করা যাবে? মা, আমি জানি কিশোরী খারাপ, কিন্তু আমার একটি অনুরোধ, যদি কিশোরীর পাল্লা ভারী হয় আমি একদিন কিশোরীর দলে ঢুকে যাব, আর যদি আমার পাল্লা ভারী হয় একদিন কিশোরীকে আমার কাছে আসতে হবে, তুমি একটু অপেক্ষা করো। অনুকূল বড় ভয়, তুই আবার খারাপ হয়ে যাবি নাকি? কার পাল্লা ভারী হলো? যথা ধর্ম তথা জয়। সত্য। আমরা ছুটছি কার পিছনে? আচার্য দেবের নাম অর্কদ্যুতি চক্রবর্তী, আরো বাবাই দা, বর্তমানে আচার্য দেব। আমরা পড়ছি সত্যের পিছনে ছুটছি, সত্য যাচ্ছেন আর কিচ্ছু। সত্য মেয়েও জয়তী। আর যখনই দেখবেন তখন এই ছেলে কিন্তু আর দস্যু রত্নাকর থাকবে না, মহর্ষি বাল্মীকি হয়ে গেছে। কেন? এই ছেলে সৎসঙ্গে গিয়ে গিয়ে তার ভাব পাল্টে গেছে। ছোট্ট ছোট মেয়েরা যে গান করলো, কার গান করলো? কে তৈরি করেছে তাদের? শ্রদ্ধা, টান, বিশ্বাস। কিন্তু ধরে রাখতে হবে আজীবন, মৃত্যুদিন পর্যন্ত ধরে রাখতে হবে। কিন্তু 10 বছর, 15 বছর, 20 বছর না, মৃত্যুদিন পর্যন্ত।
39 বছর বয়সে রাম বিবেকানন্দের তিরোধান হয়েছে, মাত্র 39। কিন্তু জগৎকে আলো দেখিয়েছেন কেন? এই ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস। প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, কোন কষ্ট তাকে কাবু করতে পারে না, কোন প্রলোভন তাকে প্রলুব্ধ করতে পারে না, কোন ভয় তাকে ভীত করতে পারে না। অচ্যুত ইষ্ট নিষ্ঠ হও। তাই নিবেদন করি, পটাশপুর যে কেন্দ্র আছে, নিষ্ঠা সহকারে আপনারা প্রতি মাসে যাবেন, প্রতিদিন যাবেন। ঠাকুর আমার পিতা মাতা এই জীবনে আপন, স্ত্রী পুত্র এই জীবনে আপন, তিনি জন্ম জন্মান্তরের আপন। আমরা কেন্দ্র পেয়েছি, জীবন সৌভাগ্য জানা বসার সুযোগ পেয়েছি, কিন্তু ঠাকুর একা বসে আছেন নয়, আমি তোমার সাথে আছি। আর তখনই দেখবেন হৃদয়টা বিস্তার হয়েছে। বিস্তারে অস্তিত্ব হারাও, নিভে যেও না, বিস্তারী জীবন, বিস্তারী প্রেম, সংকোচে দুঃখ, প্রসারণী সুখ। তাই নিবেদন করি, নামের মধ্যে থাকবো, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে ইষ্টভীতি নিবেদন করব, সঙ্গে সঙ্গে থানকুনি পাতা সেবন করব, সঙ্গে সঙ্গে নিরামিষ আহার গ্রহণ করব, সঙ্গে সঙ্গে আমার গৃহ দেবতা যারা পিতা মাতা এবং স্বামী এবং শ্বশুর শাশুড়ি, তাদের আমার সেবা, তাদের প্রতি আমার কর্তব্য বোধ যেন সচেতন থাকে। সেখানেই জীবন, সেখানে চলা, সেখানে ভাবা, সেখানে পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতিপদ থেকে পরম শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্ট সুদীর্ঘ নীরব জীবন প্রার্থনা করে জয়।